যে এটা আমার সৌভাগ্য যে নানান ডিরেক্টররা আমাকে একেবারে ভিন্ন ধারার অনেক রকম চরিত্রে ইউজ করার চেষ্টা করছেন। আমাদের প্রাইমারি লক্ষ্য ছিল ইম্প্যাক্ট তৈরি করা, অর্থাৎ যারা দেখবে তাদের মধ্যে যদি একজনের মধ্যেও ওদের প্রতি মমত্ব জাগে, এবং সেটা ইমোশনাল জায়গা থেকে নয়, জাস্টিসের জায়গা থেকে। কুকুরদের উপর যা যা অত্যাচার হয়ে আসে সেটা যতটা পসিবল ক্লোজার টু রিয়ালিটি রাখার চেষ্টা করেছি, এবং অ্যাজ ই সেড ইট ইজ অ্যাকচুয়ালি অ্যান ইমোশন। ছবিটা না অত্যপ্রান্তভাবে প্রচণ্ড বাঙালি, মানে দের আর ফাইট সিকোয়েন্সেস। আমার একটা এন্ট্রি শট ছিল ছবিতে যেটা আমার প্রচণ্ড ফেভারিট। আমার যদি কেউ জিজ্ঞেস করে যে উইচ ইজ মাই ফেভারিট সিন ফ্রম দ্য ফিল্ম, ইটস where I appear in a Hawaiian shirt with shades on. বিক্রম অঙ্গনা তো এক শিফট খেয়ে নেবে মনে হচ্ছে। চল 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 চল। কোথায় যাবে? অঙ্গনা কোথায়? শর্ট নি তুই লেট, অঙ্গনা আমার মনে হয় স্কুটি করে আসছে। হ্যাঁ, আমি তো কফি বানাচ্ছিলাম। সব বলে কোনো লাভ নেই। অঙ্গনা স্কুটি করে আসছে হতে পারে, এটা খুব রিস্কি ব্যাপার, কারণ আমাদের পড়ে গেল কিনা না। ঘটনাটা আমি বলি, সেটা হচ্ছে আমাদের শুটিংয়ে অঙ্গনা স্কুটি চালানোর সিন ছিল। অঙ্গনা 3 মাস না 3 বছর ধরে প্র্যাকটিস করেছে। তো তারপরে যতবার শট হয়েছে ততবার অঙ্গনা বেসিক্যালি ছদ্মবেশী উত্তম কুমার বলেছিল না, আমি দুদিকে তাকিয়ে সোজা গাড়ি চালাই, আর অঙ্গনা সোজা তাকিয়ে দুদিকে পড়ে আর কি। হ্যাঁ, একবার ডান দিকে একবার বাঁ দিকে। কি কথা হচ্ছে, কি কথা হচ্ছে? পারফেক্ট টাইম। আমরা খালি বলছিলাম যে আমরা একটু আগেই ভাবছিলাম বেডটা আজকে লড়বো কিনা, যে তুই ডান দিকে পড়বি না বাঁ দিকে পড়বি। আবার স্কুটি নিয়ে কথা হচ্ছে? হলুদ জামা হলুদ, এখনো তো স্কুটি চালাতে পারো না তুমি? হ্যাঁ, মানে ঠিক আছে, সবাই সব পারে না। পারিয়া এত স্পেশাল কেন? অ্যাক্টিং এর জন্য, কনসেপ্টের জন্য, নাকি সেই চারপেয় জন্তুদের সাথে কাজ করা সেটার জন্য? আমার কাছে পারিয়া ইজ প্রাইমারিলি স্পেশাল বিকজ অফ দ্য ইমোশন। পারিয়া যে ইমোশনের থেকে তথা ভেবেছিল, যে কারণে তথার এই সিনেমাটা বানাতে চাওয়া, এই গল্পটা বলতে চাওয়া, এবং সেই ইমোশনটা আমারও খুব কাছের। মানে পোষ্যদের প্রতি, আমাদের চারপেয় বন্ধুদের প্রতি, আমাদের বাড়ির বাচ্চাদের প্রতি যে ইমোশনটা আমাদের আছে দীর্ঘদিন ধরে। আর আমার মা, আমার বোনকে আমি যেভাবে ছোটোবেলা থেকে দেখে এসেছি, তাদের জন্য একদম খুব বেসিক কাজকর্ম করা, মানে ধর তাদেরকে খেতে দেওয়া হোক বা তাদের মেডিকেল প্রয়োজনে পাশে থাকা হোক, সেখান থেকে আমারও যে ইমোশনটা প্রচণ্ডভাবে কাজ করে। আমার মনে হয় যে দিস ইজ হোয়াট সেটস পারিয়া অ্যাপার্ট ফ্রম এনি ফিল্ম দ্যাট আই ওয়ার্কড অন। ইট ইজ অ্যাবাউট অ্যাকচুয়ালি জাস্টিস। আমাদের ইন্ডিয়ান ল যেহেতু রাস্তার কুকুরদের, মূলত আমাদের বাড়ির কুকুরদের প্রোটেক্ট করা হলেও বেশ কিছু ক্ষেত্রে রাস্তার কুকুরদের কোনোভাবে প্রোটেক্ট করে না। পারিয়া আমার জন্য স্পেশাল এই জন্য কারণ আমার প্রথম থিয়েট্রিক্যাল রিলিজ এটা। কুকুরদের উপর যা যা অত্যাচার হয়ে আসে সেটা যতটা পসিবল ক্লোজার টু রিয়ালিটি রাখার চেষ্টা করেছি, যতটা আমাদের আয়ত্তের মধ্যে ছিল, এবং অ্যাজ ই সেড ইট ইজ অ্যাকচুয়ালি অ্যান ইমোশন। মানে আমরা সবাই যারা যারা যুক্ত ছিলাম কাজের সাথে, আমরা সবাই কুকুর ভালোবাসি। এই ছবিটা আমার জন্য প্রচণ্ড স্পেশাল। এক দ্বিতীয়ত আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমার মনে হয় যে এই ছবিটা না আদ্যপান্ত বাঙালি, মানে দের আর ফাইট সিকোয়েন্সেস। আমার একটা এন্ট্রি শট ছিল ছবিতে যেটা আমার প্রচণ্ড ফেভারিট। আমার যদি কেউ জিজ্ঞেস করে যে উইচ ইজ মাই ফেভারিট সিন ফ্রম দ্য ফিল্ম, ইটস where I appear in a Hawaiian shirt with shades on. শুটিং চলাকালীন এমন কোনো স্পেশাল এক্সপিরিয়েন্স যেটা তোমরা করেছো, যেটা তোমরা অন্য কাউকে বলোনি? স্কেরি হতে পারে বা কোনো অবস্ট্যাকল হতে পারে যেটার ব্যাপারে অন্য কেউ জানে না। হ্যাঁ, ধর আমার ফর এক্সাম্পল, যেহেতু আমি এর আগে কোনোদিন আমার কোনো সিনেমার ক্ষেত্রে বা অন্য কোনো কাজের ক্ষেত্রে অ্যাকশন সিকোয়েন্স করিনি সেইভাবে, তো আমার প্রথম থেকেই মনে হতো যে এই অ্যাকশন সিকোয়েন্সগুলো যদি বাই এনি চান্স কারুর লেগে যায় তাহলে কী হবে। বাট সেটা ঘটেছে যখন, তারপর থেকে আর লাগেনি কোনোদিন, একবারই হয়েছিল। এবং আমাদেরই একজন ফাইটার বন্ধুর সঙ্গে যখন 1-on-1 অ্যাকশন কম্ব্যাট হচ্ছে, তখন তার নাকের এখান থেকে এতটা পুরো ফেটে গেছে। আমার লেজিট ভয় করছিল একটা, কারণ সৌম্যকে যেরকম চিনি আমি, ও যখন আমার হাত কাটার সিনটা হবে, কারণ সৌম্য তো কথা বলছে না আমার সাথে, ও বলে দিয়েছে যে অঙ্গনা আমি না এই সিনটা হওয়া অবধি কথা বলবো না তোর সাথে। আমি ভাবছি যে ও যাতে কোনোরকম আমার হাতের ওপর চালিয়ে না দেয় চপারটা, কারণ রিয়েল চপার ছিল ওটা। আমি একটা শট দিয়েছিলাম, শটটার পরে ফেরত এসেছিলাম, চেয়ারে বসেছি, তার পাশে এরকম একটা বোতল ছিল, জলের বোতল, যেখানে আমার জলটা থাকতো। সামবডি ক্যাপ তারপিন তেল ইনসাইড, একদম লাইক মানে ইন আ সিমিলার বটল রেখে দিয়েছিল, এবং আমি তারপিন তেলটা খেয়ে না আর সামনে তথাটা বলে যাচ্ছে তখন চপারটাকে এরকম ভাবে নেই, চপারটা এবার আমি বলে বোঝাতে পারছি না তথাটাকে যে আই ডোন্ট ফিল রাইট। এন্ড হি ওয়াজ সো কাইন্ড। আমি অনেকবার চপারটা গায়ে মেরেছি, করেছি। আমার অপশন ছিল না কাইন্ড না। আচ্ছা, এমন কোনো জিনিস ছিল যেটা তোমাদের কাছে ক্লিক করেছিল, ফর উইচ তোমরা এই কাজটা চুজ করেছো? আমি আমারটা বলতে পারি যে এটা, সো আমি অনেক দিন ধরেই লোককে বলে এসেছি, নানান ডিরেক্টর, নানান প্রডিউসারকে, যে আমি জীবনে একটা অ্যাকশন ফিল্ম করতে চাই। তথা একদিন বাড়িতে ডাকলো, আমরা গেলাম, গিয়ে যখন আলোচনা হলো, বললো যে আমি এরকম একটা গল্প বলতে চাই। দিস ইজ হাউ ইট হ্যাপেন্ড। তো আমার তো কেন কোল্ডের কোনো অল্টারনেট অপশনই ছিল না। এত বছর ধরে ভেবেছি কেউ একটা অ্যাকশন ফিল্ম দেবে, কেউ দিচ্ছিল না। অ্যাট দ্য সেম টাইম দ্য সাবজেক্ট ইজ অলসো ভেরি ক্লোজ টু মাই হার্ট। তো সেখান থেকে আমার জন্য ইট ওয়াজ আ উইন-উইন সিচুয়েশন।
I auditioned for this character, and I think anyone in this industry or anywhere else would have auditioned and wanted to do this character. When I heard the story, I wanted to be a part of it badly, but তথাদার মনে হয়েছিল যে আমার চোখগুলো একটু বেশি ইন্টেলিজেন্ট। তো আমি অঙ্গনাকে ফোন করে জানাই যে অঙ্গনা আমার ইন্টেলিজেন্ট লাগছে, আমি এখন তার নাম বলছি না, অমুককে কাস্ট করতে চাইছি এই চরিত্রের জন্য, কিন্তু তার সাথে ওয়ার্কআউট করেনি বিকজ আমার মনে হয় সে স্ক্রিপ্টটা ঠিক বুঝে উঠতে পারছিল না। সো তখন আমার মনে হয় অঙ্গনারও ইচ্ছে আছে, এবং ও আমাকে বলেছিল তখন যখন আমি ফোন করেছিলাম, অ্যান্ড শি টোল্ড মি যে আমি ডাম্বো প্লে করতে পারি তথাদা। আমি বললাম যে ঠিক আছে, সেটা আমরা পরে চেষ্টা করবো, এই মুহূর্তে আমরা কাছাকাছি কিছু চেষ্টা করছি। এবার আর একটা ব্যাপার হলো যে সিন্স উই আর টকিং অন দিস প্ল্যাটফর্ম হইচই, আমাদের যে প্রডিউসার অভিনব, হি লাইক শ্রীকান্ত, মাই ওয়ার্ক ইন শ্রীকান্ত, অ্যান্ড কাজ প্রমোট করতেই হবে। হ্যাঁ, ওর আমার তানসেনে তানপুরা খুব ভালো লেগেছিল। আরে ভাই, আমি কাজের জন্যই বলছি। শ্রীকান্ত, তানসেনে তানপুরা, তোরটার নাম বল। চিনি 2 স্ট্রিম করছে, আমি তো এইভাবে ভালো লেগেছিল। আমাকে অভিনব বলেছে ফুলের আচার, কেমিস্ট্রি মাসি, শ্রীকান্ত, হেন্স আই ওয়ান্টেড টু কাস্ট রুদ্রবীণার অভিশাপ খুব ভালো লেগেছিল। বুনো দেখে খুব ভালো লেগেছিল। ওদের চাপ হয়ে গেছে, কিন্তু ওরা আমাকে দিচ্ছে না কথা বলতে। প্রেম টেম খুব ভালো লেগেছিল। বিক্রম চ্যাটার্জিকে আমরা এতদিন গাই নেক্সট হিসেবে জেনে এসেছি বা চিনে এসেছি, সেখান থেকে পারিয়াতে বিক্রম চ্যাটার্জির ক্যারেক্টারটা কতটা আলাদা? আই এম ভেরি ব্লেসড, বা আমার মনে হয় যে আমার সৌভাগ্য যে নানান ডিরেক্টররা আমাকে একেবারে ভিন্ন ধারার অনেক রকম চরিত্র ইউজ করার চেষ্টা করছেন। আমি এত বছর ধরে যা কাজ করেছি তার থেকে একদম ভেঙে বেরিয়ে গিয়ে খুব রাগের একটা চরিত্র আমি পুল অফ করতে পারি, যে পারিয়ার সেই দিক দিয়ে দেখতে গেলে আমার ক্যারিয়ারের ইম্প্যাক্ট সব থেকে বেশি। আচ্ছা, এই যে এত আলাদা একটা কনসেপ্ট, তো তোমাদের কি মনে হয় পারিয়া আমাদের কাছে একটা আর্কাইভাল মুভি হিসেবে থেকে যেতে পারে, বা একটা ডকুমেন্টারি হিসেবে সেটাকে ট্রিট করা যায় পরে? দেখো, আমরা যখন পারিয়া বানিয়েছিলাম, গোটা ব্যাপারটার মধ্যে কমার্শিয়াল একটা প্রলেপ আছে, হ্যাঁ, তার মধ্যে অনেক রিয়ালিটিও রয়েছে, কিন্তু আমাদের প্রাইমারি লক্ষ্য ছিল ইম্প্যাক্ট তৈরি করা, অর্থাৎ যারা দেখবে তাদের মধ্যে যদি একজনের মধ্যেও ওদের প্রতি মমত্ব জাগে, এবং সেটা ইমোশনাল জায়গা থেকে নয়, জাস্টিসের জায়গা থেকে, আমরা মানুষেরা ওদের সাথে কি করছি সেটা দেখানো। এবং বহু মানুষ ছবি তুলে পাঠিয়েছে ফেসবুকে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, যে আমি কুকুরকে বিস্কিট খাওয়ালাম পারিয়া দেখার পর। সো এইটাই চেয়েছিলাম। পারিয়া শুট করার সময় এমন কোনো শট যেটা চিরকাল মনে থাকবে? হ্যাঁ, আমার একটা শট এমনিতে তো সমস্ত আনট্রেন্ড ডগস নিয়ে শ্যুট হয়েছে। পারিয়াতে একটা সিকোয়েন্স আছে, এটা ট্রেন ডগসদের নিয়ে শ্যুট হয়েছিল, সেটা করে আমি খুব মজা পেয়েছি। সেটা একটা ডগ রেস, যেটার এগেনস্টে পারিয়া কথা বলে, ডগ ব্রিডিংয়ের এগেনস্টে পারিয়া কথা বলে, ইলিগাল ডগ ব্রিডিংয়ের এগেনস্টে। ইনফ্যাক্ট আমি ব্যক্তিগতভাবে ডগ ব্রিডিংটাকেই সাপোর্ট করি না, তারা ন্যাচারালি যেটুকু ব্রিড করে সেটুকুই করা উচিত। তো এনিওয়ে, তো সেখানে একটা সিকোয়েন্স ছিল যেখানে কুকুরদের রেস হবে, এবং সেখানে একটা প্যাক অফ ডগস এসেছিল, শঙ্খ ব্যবস্থা করেছিল আমাদের যে সমস্ত ডগ অ্যারেঞ্জ করেছে, মানে এই ব্রিডেড ডগ যে অ্যারেঞ্জ করেছে। তো এদের শ্যুটটা করতে আমি প্রচণ্ড মজা পেয়েছি, এবং ভোরবেলা, মানে যাতে সানে কষ্ট না হয় সেই জন্য আমরা 7টার মধ্যে ওদের সিকোয়েন্স প্যাক আপ করেছিলাম, এবং সেটা করে আমি দারুণ আনন্দ পেয়েছিলাম। কারণ ডোবারম্যানটা 6 মাসের, বাকি কুকুররা একদিকে দৌড়চ্ছে, ওদেরকে ট্রেন করা হয়েছে দৌড় করবার জন্য একদিকে, ওরা বাকি কুকুররা একদিকে দৌড়চ্ছে, ডোবারম্যানটা তো বাচ্চা, সে উল্টো দিকে ঘুরে দৌড়চ্ছে পাই পাই করে। ওই সিকোয়েন্সটা শ্যুট করতে আমি খুব মজা পেয়েছি আর কি। কোনো শটের জন্য, কোনো শটের প্রয়োজনে একবারের জন্য কোনো কুকুরের ওপর কোনো অত্যাচার হয়নি। সো সেরকম কোনো দৃশ্য আমাদের নেই পারিয়াতে। আপনারা যারা প্রচণ্ডভাবে কুকুর প্রেমিক বা পশু প্রেমিক, যারা এরকম দৃশ্য দেখতে পারবেন না, তারা সত্যি নিশ্চিন্তে দেখতে পারেন পারিয়া, যে দেয়ার হ্যাজ বিন নো ইনস্টেন্স যেখানে কোনো কুকুরের ওপর কোনো টর্চার দেখানো হয়েছে। ট্রু। এমন একটা জিনিস যেটার জন্য মানুষে পারিয়া দেখবে? পারিয়ার এই কারণে রেলেভেন্ট এবং পারিয়া এই কারণে বানানো, সেটা হচ্ছে জাস্টিস। এই পথপশুদের, আমাদের বাড়ির কুকুরদের ক্ষেত্রে কিছু ল থাকলেও ইন্ডিয়ান ভারতীয় আইনে পথপশুদের জন্য যে আইনটা রয়েছে সেটা দুর্বল। মানুষের প্রতি এতটা ভায়োলেন্স থাকার কারণ হচ্ছে যে ওই রক্তটা যদি মানুষের গা থেকে বেরোয়, তাহলে কি আপনারা এতটাই নিষ্ক্রিয় হয়ে থাকতে পারবেন যতটা যখন ওদের গা থেকে বেরোয়, যতটা নিষ্ক্রিয় হয়ে থাকেন যখন একটা কুকুর মারা যায়, গাড়ি চাপা দেয়, কিংবা আপনারই প্রতিবেশী ছেলে যখন একটা আদলা থানির দিয়ে একটা কুকুরের মাথা ফাটিয়ে দেয়, আপনি তাকে একবার বারণ করেন না। আমাদের সিনেমা পারিয়া আসছে আগামীকাল 12ই জুলাই হইচইয়ে। আপনাদের সবার অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড এই সিনেমা দেখার সুযোগ ফাইনালি। পারিয়া শুধুমাত্র এবং শুধুমাত্র ভালোবাসার গল্প। ভালোবাসার জন্য একটা মানুষ কত দূর যেতে পারে, সেটা একটা পোষ্যের ভালোবাসা, একটা অন্য প্রাণের ভালোবাসা, যার সাথে কোনো সম্পর্ক নেই, আত্মীয়তা, তার প্রতি ভালোবাসা, তার জন্য একটা মানুষ ভালোবাসার জন্য কত দূর যেতে পারে তার গল্প। অনেকে আছে যারা হয়তো ডগ লাভারও নয়, তারা দেখে কমেন্ট করেছে, তারা দেখে মেসেজ পাঠিয়েছে যে আই এম মুভড। আপনাদের কাছেও বার্তাটা পৌঁছোক, আমরা কি তুলে ধরতে চেয়েছি। ইট ইজ আ হাম্বল অ্যাটেম্প্ট ফর আ ভয়েস ফর দ্য ভয়েসলেস। আর আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে, জানাবেন কেমন লাগবে।